ফুলকপি খেতে খেতে যখন আর একদমই ভালো লাগবে না, একঘেয়েমি চলে আসবে, তখন কিন্তু ফুলকপির এই রেসিপিটি ট্রাই করতে পারেন। রুটি ভাত দুয়ের সাথেই খেতে লাগবে দুর্দান্ত। নমস্কার বন্ধুরা, মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত। আসুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। আজকে এই রেসিপিটি বানানোর জন্য আমাদের লাগবে দুটি উপকরণ, ফুলকপি আর ছোলার ডাল। তো এখানে আমি 2 মুঠো পরিমাণ ছোলার ডাল আগে থেকেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তো জলটা খুব ভালো করে ঝরিয়ে নিয়েছি। আর এখানে একটা ফুলকপি থেকে হাফ ফুলকপি নিয়ে নিয়েছি। এখন ফুলকপিগুলিকে একটু ছোট ছোট টুকরো করে কেটে নেব। আর ওদিকে ডালটা আমি 4 থেকে 5 ঘন্টা সময় রেখে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তো খুব সুন্দরভাবে নরম হয়ে গিয়েছে। তো এখন ফুলকপিগুলি ছোট করে টুকরো করে নেওয়ার পর এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। আর মিক্সিং জারের মধ্যে ফুলকপির টুকরোগুলি দিয়ে একবার ঘুরিয়ে নেব। তো একটু দানা দানা পেস্ট বানিয়ে নেব এই ফুলকপিগুলির। তো ফুলকপির সমস্ত পেস্টটা বানিয়ে নিয়েছি। এখন যে ছোলার ডালটা নিয়েছিলাম, তো ছোলার ডালটা দিয়ে দিয়েছি, আর তার সঙ্গে দিয়ে দিয়েছি হাফ ইঞ্চি পরিমাণ আদা আর 2টো কাঁচা লঙ্কা। তো এরও একটা পেস্ট বানিয়ে নেব। তবে পেস্টগুলি খুব মিহি করার প্রয়োজন নেই, একদম দানা দানা মতন থাকবে। এই অবস্থা পর্যন্ত পেস্টটা বানিয়ে নিতে হবে। এদিকে ফুলকপির পেস্টটা একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি, আর তার মধ্যেই ডালের যে পেস্টটা বানিয়ে নিলাম সেই পেস্টটাই দিয়ে দিচ্ছি। এখন এগুলির মধ্যে আরও কিছু উপকরণ অ্যাড করব। আজকের রেসিপিটি কিন্তু খুবই সহজ সাধারণ একটি রেসিপি, ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে তৈরি হয়ে যায়। বানানোর পদ্ধতিটাও খুবই সহজ। দিয়ে দিলাম 1/4 চামচ হলুদ গুঁড়ো, 1/4 চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, পরিমাণ মতন দিয়ে দিলাম লবণ, আর তার সাথেই দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। তো এখন ডালের পেস্ট আর ফুলকপির সাথে সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব। সম্পূর্ণ নিরামিষভাবে রেসিপিটি বানাচ্ছি, আপনারা চাইলে আমিষভাবেও বানিয়ে নিতে পারেন। তো মাখাটা দেখুন খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। তো যেহেতু ডাল পেস্ট দিয়েছি তার জন্য এখানে বাইন্ডিংয়ের জন্য আর বেসন অ্যাড করছি না। আপনারা চাইলে 1 থেকে 1.5 চামচ বেসনও অ্যাড করে দিতে পারেন। তো এখন দেখুন এইগুলিকে বড়ার শেপ করে বানিয়ে নেব। তো হাতে করে একটু বলের মতন করে বানিয়ে নিলাম, তারপরে এইভাবে একটু চ্যাপ্টা করে নেব। তবে আপনারা যেমন শেপে পছন্দ করবেন সেরকম শেপ করে বানিয়ে নিতে পারেন। তো আমি একটু এইভাবে গোল গোল করে চ্যাপ্টা করে বানিয়ে নেব। তো একই রকমভাবে সমস্তগুলি এখন বানিয়ে রেডি করে নেব। তো আপনারা চাইলে গোল গোল কোপ্তার আকার করেও গড়ে নিতে পারেন, তাতে করেও কিন্তু রেসিপিটি দেখতে ভালো লাগবে আর খেতে তো দুর্দান্ত স্বাদের হয়। অবশ্যই করে একদিন এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। ফুলকপি খেতে খেতে যখন আর ভালো লাগে না, তখন কিন্তু ফুলকপির এই রেসিপিটি ট্রাই করতে পারেন। তো সমস্ত বড়াগুলি বানানো হয়ে গিয়েছে। এখন ভাজার জন্য গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ সাদা তেল। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে এখন একে একে বড়াগুলি ছেড়ে দিচ্ছি। তো গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে বড়াগুলি ভেজে নেবেন, তাহলে ভেতর পর্যন্ত খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে। পুরনো বন্ধুরা সবসময় আমার পাশে থেকে আমাকে এতটা সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন, চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো প্রথম ব্যাচের বড়াগুলি লাল লাল করে ভেজে নিয়েছি। এখন দ্বিতীয় ব্যাচেও বাকি বড়াগুলি ভেজে তুলে রাখছি। বড়াগুলি ভেজে তুলে রাখার পর কড়ার মধ্যে যে অবশিষ্ট তেলটা রয়েছে তার মধ্যেই বাকি রান্নাটুকুনি করে নেব। তো প্রথমেই ফোড়নে ব্যবহার করেছি বেশ কিছু গোটা গরম মশলা, তার সাথে একটা শুকনো লঙ্কাও দিয়ে দিয়েছি। ফোড়নটিকে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। তো আদা কাঁচা লঙ্কার পেস্টটা তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে এখানে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ জল। এখন গুঁড়ো মশলাগুলি একে একে অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিলাম ছোট চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ মতন এখানে ব্যবহার করবেন। দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনিয়া গুঁড়ো। আবারও সামান্য একটু জল দিয়ে মশলাটাকে এখন খুব সুন্দর করে কষিয়ে নেব। রেসিপিটি খেতে দুর্দান্ত স্বাদের হয়, বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে। মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট। তো টমেটো পেস্টটাও মশলার সঙ্গে এখন খুব ভালো করে মিশিয়ে নিয়ে আবারও তেল ছাড়া অবধি কষিয়ে নিয়েছি। তো মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1 চামচ পরিমাণ টক দই। তবে আপনাদের হাতের কাছে টক দই থাকলে ব্যবহার করবেন, নাহলে টমেটোর পেস্টটার পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। এখন দইটা মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আবারও বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেব।
মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতন জল। তবে আজকের রেসিপিটি একদমই গ্রেভি গ্রেভি তৈরি হবে, আর যেহেতু বড়া অনেকটাই জল টেনে নেবে তার জন্য এখানে জলের পরিমাণটা একটু বেশি করেই দিয়ে দিতে হবে। তো এখানে আমি হাফ গ্লাস পরিমাণ জল অ্যাড করে দিয়েছি। এখন মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্রেভিটা ফোটার অপেক্ষা করব। ফুলকপি দিয়ে অনেক রকমই রেসিপি খাওয়া হলো, তবে এটা একদমই অন্য স্বাদের তৈরি হয়। অবশ্যই করে একদিন বানিয়ে ফেলুন আর আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো। আমার চ্যানেলে সহজ সাধারণ রেসিপিগুলি যারা দেখতে পছন্দ করেন, আশা করছি আজকের রেসিপিটিও তাদের কাছে খুবই ভালো লাগবে। এই পর্যায়ে পরিমাণ মতন লবণটা অ্যাড করে দিচ্ছি, আর স্বাদ ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ একটু চিনি। লবণ আর চিনিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, আর গ্রেভিটা এই পর্যায়ে খুব সুন্দর করে ফুটতে শুরু হয়ে গেছে। এখন ভেজে রাখা বড়াগুলি অ্যাড করে দিচ্ছি। এই বড়াগুলি গ্রেভি করে না বানিয়ে শুধু ভেজেও কিন্তু খেতে পারেন ভাত ডালের সাথে, তাতে করেও কিন্তু খেতে খুবই ভালো লাগবে। সমস্ত বড়াগুলি দিয়ে দিয়েছি, আর এখন রান্নাটি করে নেব 2 মিনিট সময় নিয়ে। রান্নাটি কিন্তু করতে একদমই বেশি সময় লাগে না, খুব কম টাইমের মধ্যে তৈরি হয়ে যায়। আর বড়াগুলি খুব বেশি টাইম রান্না করলে তখন কিন্তু নরম হয়ে যাবে আর একদমই ভেঙে যেতে পারে। তো 2 মিনিট সময় নিয়ে রান্নাটি করে নেওয়ার পর এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। তার আগে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। যেহেতু শীতকালীন সময়ে এখন ধনেপাতাটা কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায়, আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে। আপনারা পছন্দ করলে অবশ্যই একটু ধনেপাতা দিয়ে নামাবেন। তো এখন গ্যাসের ফ্লেম অফ করে দেবো। স্ট্যান্ডিং টাইমে 10 থেকে 15 মিনিট রেখে দিয়েছিলাম, তারপর একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিলাম। আজকের রেসিপিটি রুটি ভাত দুইয়ের সাথে পরিবেশন করতে পারেন, খেতে খুবই ভালো লাগবে। আর আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। বেশি ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।